হ্যালো গাইস, ওয়েলকাম আর্ট দ্য ফাইটার। আর আমি তোমাদের সাথে রঞ্জন। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আরেকটি ছোট্ট ব্লগ তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আর আজকের গন্তব্য হচ্ছে গঙ্গা স্নানের উদ্দেশ্যে, অর্থাৎ ভাগীরথী নদী। আর সেই ভাগীরথী নদী কোথায় তোমরা আশা করি বুঝতেই পারছো। তো আমি আজকে যাচ্ছি, আজকে শুধু আমি নয়, আমাদের টোটাল ফ্যামিলি মিলে যাচ্ছি গঙ্গা স্নান করতে। তাও সেটা হচ্ছে ভাগীরথী নদী, অর্থাৎ সদলাপুর মহাশ্মশানে। কারণ শ্মশান তো গন্তব্যস্থল নয়, গন্তব্যস্থল হচ্ছে সেই ভাগীরথী নদী। সেখানে আমরা গঙ্গা স্নান করব এবং ফ্যামিলির সমস্ত মেম্বার মিলে আজকে আমরা যাচ্ছি। তো সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই জায়গাটা আশা করি তোমরা সবাই চিনতে পারছো কোথায়, অর্থাৎ আমরা এই মুহূর্তে সদলাপুর যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার রুটে এখন বর্তমানে অবস্থান করছি। আর আরজি দ্য ফাইটারে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাই কিন্তু জানোই বা চেনো এই রাস্তাগুলো, যারা চেনো না তাদের জন্য অবশ্যই ভিডিওটি, আর যারা জানো বা চেনো তাদের জন্য অবশ্যই। তো দেখতে থাকো আরজি দ্য ফাইটার। আর এই হচ্ছে সদলাপুরের রেল গেট। বুঝতেই পারছো এখানে প্রচুর জ্যাম হয়, বাট আজকে জ্যাম হয়নি, কারণ রেল এখনও পার হয়নি। তার জন্য এতটাই রেল গেট পড়ে যায় কি বলবো, বারবার। এটা হচ্ছে মেন লাইন, তো তাই। তো দেখতে পাচ্ছ রাস্তার অপরূপ ভিউ। আর এই রাস্তাটা হচ্ছে সদলাপুর মহাশ্মশানের দিকে যাচ্ছে, অর্থাৎ যে ভাগীরথী নদী রয়েছে সেই দিকে। তো মালদা যে আমের স্বর্গরাজ্য, সেটা কিন্তু তোমরা এই রুটে আসলেই বুঝতে পারবে। কারণ এদিকে এতটাই আমের গাছ রয়েছে কি বলবো, জাস্ট অসাধারণ লাগে। আর যদিও এখন বর্ষা বৃষ্টি হয়নি, তার জন্য একটু গাছগুলো একটু ধুলো ধুলো ভাব আছে, নাহলে এতটাই গ্রিন থাকে কি বলবো, জাস্ট অসম লাগে। আর তার মধ্যে এখন আমের মুকুল প্রচণ্ড হারে এসেছে। আর এই মুকুলটা যদি সত্যি সত্যি থাকে, গাছের মধ্যে থাকে, না ঝরে যায়, তাহলে এত পরিমাণ আম হবে কি বলবো। তো তোমরা ভালো করেই জানো সবাই, আমাদের মালদা হচ্ছে আমের জন্য বিখ্যাত। আর এই রুটগুলোতে আসলেই সেটা বোঝা যায়। তো সত্যি অসাধারণ আর খুব নিরিবিলি শান্তিপ্রিয় একটি জায়গা। যেহেতু শ্মশান রয়েছে, তাই যখন আমরা রাত্রের দিকে রাস্তা দিয়ে যাই, মৃতদেহ নিয়ে, সত্যি একটু গা ছমছমে ভয় ভয় ব্যাপারটা থাকে। আর শ্মশানে এরকম গা ছমছমে বা ভয় ভয় ব্যাপারটা না থাকলে না, শ্মশানের মতো মনে হয় না সত্যি। আর একদম পুরো ফাঁকা রোড, আর চারিদিকে আমের বাগান। আর সেই বাগানের মধ্যে দিয়েই কিন্তু বয়ে চলেছে ভগীরথ, অর্থাৎ ভাগীরথী নদী, গঙ্গা। আর সেই গঙ্গাতে স্নান করার উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্য। তো চলো দেখা হচ্ছে সেখানে, রাস্তার ভিউ দেখতে থাকো। তো আমরা এসে উপস্থিত হয়েছি সদলাপুর মহাশ্মশানে। আর এখানে সমস্ত আমার ফ্যামিলি মেম্বাররা রয়েছে। তো আমরা সবাই মিলে কিন্তু এখন সদলাপুর শ্মশানের দিকে যাব, অর্থাৎ শ্মশানটা সবার দেখার ইচ্ছে রয়েছে। আমরা তো সচরাচর দেখেই থাকি, তো সবাই মিলে যাচ্ছি চলো। আর শিবের যে স্ট্রাকচারটা রয়েছে আমরা সেখানে যাই। দেখতে পাচ্ছ সদলাপুর মহাশ্মশানে এসেছি। আর এখানকার যে সবচেয়ে বড় শিবটা রয়েছে, সেই শিবটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখো আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। বন্ধুরা, দেখালাম তোমাদেরকে এখানকার শিব মন্দির। আর দেখতে পাচ্ছ এখানে একটা বটবৃক্ষ রয়েছে, যেটা অনেক প্রাচীন, তা তোমরা দেখে বুঝতে পারছো। এর যে শাখা পোশাখাগুলো একটা গাছের আকার ধারণ করেছে, তো বুঝতেই পারছো। তো বটবৃক্ষ সাধারণত এরকমই হয়ে থাকে। আর সত্যি এটা অনেক প্রাচীন, অনেক পুরাতন।
আর আগে এই মানে রাস্তাগুলো এরকম ছিল না, প্রচণ্ড মানে ভয়াবহ অবস্থায় ছিল, আর প্রচুর গাছের পরিমাণ আরও অনেক বেশি ছিল। আর এখন তো অনেকটা আপডেট করা হয়েছে আমাদের এই শ্মশানটাকে, অর্থাৎ সুজলাপুর মহাশ্মশানকে, যার জন্য একটু ঝাঁ চকচক হয়েছে এবং রাস্তার ঘাট অনেক সুন্দর হয়েছে। কিন্তু আগে সত্যি একদম ভয়ঙ্কর একটা লোক ছিল। তো এখানে দেখতে পাচ্ছ গাছের মধ্যে বাদুড়গুলো অনেকটাই আছে। সো এগুলো দিনের বেলা দেখা যায়, বাট রাত্রেবেলা পুরো অন্ধকার আর একটা আলাদাই ভয়ঙ্কর একটা আওয়াজ থাকে। আর এখানে স্মৃতিসৌধ হিসেবে সবাই নিজের নিজের মৃত ব্যক্তির সাইনবোর্ড টাঙিয়ে থাকে, এটা তোমরা সবাই জানো। সুজলাপুরে এটা একটা স্পেশালিটি, কি আর বলবো। তো এখানে দেখতে পাচ্ছ মন্দির, আর দেখাচ্ছি শ্মশানের কিছু দৃশ্য। আর এই সামনে যে অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে, তারা একটা কিছু খুঁজছে। এরা হচ্ছে এখানকার লোকাল মানুষ, যেটা আমি জানতে পারলাম। ওরা নাকি সোনা খুঁজছে, অর্থাৎ মৃত ব্যক্তির শরীরে যে সোনা টোনা অনেক সময় থেকে যায়, পুরানোর পর সেই ছায়ের মধ্যে তারা এই সোনাগুলো খুঁজে নিচ্ছে, ভাবা যায়। তো বন্ধুরা, শ্মশানের এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে সমস্ত রাগ, অভিমান, হিংসা, বিদ্বেষ সমস্ত কিছু কেমন যেন মানুষ ভুলে গিয়ে একদম পুরো শান্ত হয়ে যায় পুরো নিস্তব্ধ। আর এখানে কান্নার রব শুনতে পাচ্ছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। বুঝতেই পারছো এই জায়গাটা এমনই একটা জায়গা যেখানে দুঃখ আর যন্ত্রণা সমস্ত কিছু মিশে থাকে। আর সবাই কি বলবো, বুঝতেই পারছো, সমস্তটা নাই বলা ভালো। তো আরও কিছু মন্দির রয়েছে এখানে, সেগুলো দেখে নিই, তারপরে আমি যাব গঙ্গা স্নান করতে। এই হচ্ছে ভাগীরথীর ঘাট, অর্থাৎ সুজলাপুরের ঘাট, গঙ্গা স্নান। আমরা স্নান করবো এখানে। অসাধারণ স্নিগ্ধতা, আমরা বুঝতেই পারছি, জলটা একদম পুরো গ্রিন কালার। গঙ্গা স্নান করেছি আর তিলক নিয়েছি। তো আমার ভাগনাকে দেখো, লুকটা জাস্ট অসম লাগছে ভাগনার। অবশ্যই ভাগনাকেই ভালো লাগছে, তাই না মামা? তো কেমন লাগলো চান করে? ভালো লাগলো। তো দেখালাম তোমাদেরকে গঙ্গা স্নান। তো এখন হচ্ছে ওই লুচি টুচি খাওয়ার পর্ব রয়েছে, তো চলো দেখাচ্ছি সেটা, তারপরে শেষ করবো আজকের ব্লগটা। তো অর্জিতা ফাইটের সাথে থেকো, ওকে দেখতে থাকো অর্জিতা ফাইটের। তো বন্ধুরা, আমাদের স্নান হয়ে গেছে, এবার যাচ্ছি দোকানের দিকে।
এবার দেখা যাক দোকানে লুচি কন্ডিশন কি আছে, লুচি টুচি খেয়ে তারপরে ব্লগটা শেষ করছি। তো সোদলাপুরের লুচির সাইজ দেখতে পাচ্ছ বন্ধুরা, পাতার থেকেও বড়। কি বলবো, অসাধারণ একটা সাইজ। আর এই জন্যই কিন্তু সোদলাপুরের লুচি বিখ্যাত। আর তার জন্য আমরা সবাই আমাদের ফ্যামিলি মেম্বাররা বসে গেছি খেতে। তারপরে খেয়ে নিয়ে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। আর যেটা ফাইটারের সাথে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।